হয়ে গিয়েছে, হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি। এটা অনেক জরুরি একটি বিষয় এবং এটি যদি কেউ জানতে পারে, টিপসগুলো অ্যাপ্লাই করতে পারে, ইনশাআল্লাহ তার যে ভাঙ্গা হৃদয় এটা জোড়া লেগে যাবে। এই জন্য আজকে আমরা ফার্স্ট যে ইস্যু নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মন যদি কখনো কোনো কারণে ভেঙে যায়, এটা অনেক রিজন হতে পারে। কেউ কোনো আঘাত দিয়েছে, কেউ কষ্ট দিয়েছে, কিংবা কোনো একটা সম্পর্ক ছিল ভেঙে গিয়েছে। বিভিন্ন রিজনে আমাদের হার্টটা ব্রেক হতে পারে, এটা ভেঙে যেতে পারে। তো আজকে আমরা জানবো তিনটি উপায় যেটা অ্যাপ্লাই করলে আমাদের মনটা ভালো থাকবে, আমাদের ভাঙ্গা হৃদয়টা জোড়া লাগবে। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। যখন আপনার মনটা ভেঙে যাবে, ফার্স্ট খুব মনোযোগ দিয়ে একদম চোখে চোখ রাখেন, হৃদয় থেকে শুনেন, কান দিয়ে শুনলে হবে না, হৃদয়ের একটা কান আছে, এটাকে খাড়া করান। যদি মন কখনো ভেঙে যায়, এটাকে ঠিক করার জন্য, কষ্টকে হালকা করার জন্য জাস্ট গো টু দ্য গ্রেভইয়ার্ড, কবরস্থানে যাবেন। যদি মন কখনো ভেঙে যায়, অনেক ডিপ্রেশন, কেউ কষ্ট দিয়েছে, কেউ আঘাত দিয়েছে, মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, যদি এটাকে ঠিক করতে চান জাস্ট গো টু দ্য গ্রেভইয়ার্ড, কবরস্থানে যাবেন। কবরস্থানে গিয়ে যে কবরটা আছে, মেয়েদেরকেও বলছি ছেলেদেরকেও বলছি, কবরস্থানের দিকে তাকাবেন, যে কবরগুলো আছে কবরগুলোর দিকে তাকাবেন, তাকায় ভাববেন যে হায় রে হায়, আজ আমি যেমন আছি কাল কিন্তু সে তেমনই ছিল, আর আগামীকাল আমি তেমন হব আজ যে যেমন আছে। এটা আপনি ভাববেন। যে মানুষটা আছে কবরে শুয়ে আছে, তার অভিমান ছিল, রাগ ছিল, ভালোবাসা ছিল, সব ছিল, কিন্তু দিন শেষে সব কিছু শেষ হয়ে গিয়েছে। দ্যাট মিনস ये जो दिन है ये दिन खत्म होने वाला है, ये हमेशा रहने वाला नहीं है। এই যে কষ্টের দিনটা, এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে। These days are temporary, so don't be sad, don't be frustrated. These days are not permanent, these days are temporary. এটা সাময়িক, এটা আজ আছে কাল থাকবে না। এবং আপনি যখন মনটা ভেঙে গেছে, ask yourself why your heart is broken. আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমার মনটা কেন ভেঙে গেল। আপনি জাস্ট অনেক অবজার্ভ করার পরে বুঝতে পারবেন যে as a Muslim you have no connection with Salah, you have no connection with Quran, you have no connection with Prophet Muhammad sallallahu alayhi wasallam. আপনি মুসলমান ঘরের সন্তান, নামাজের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি মুসলমান ঘরের সন্তান, কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক নাই। So as a Muslim you don't have any kind of connection with Salah, so how do you not expect the sadness that you're feeling, man? যদি আমার মুসলমান হিসেবে আমার নামাজের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, আমার মন ভাঙবে না তো কার মন ভাঙবে? আমার মন তো ডেফিনেটলি ভাঙবে। এজন্য ask yourself why you are depressed. আপনি কেন হতাশ, কেন আপনার ভিতরে এত কষ্ট, কেন আপনার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে? ask yourself, দেখবেন আনসার আসবে যে আমি যেখানে থাকার কথা সেখানে নাই, আমার থাকার কথা মসজিদে, আমি আছি হলে, আমার শোনার কথা কোরআন, আমি শুনছি গান, আমার মন ভাঙবে না তো কার মন ভাঙবে না ভাই? একটু প্রশ্ন করেন নিজেকে। এই জন্য যখন খুব বেশি কষ্ট লাগবে জাস্ট গো টু দ্য গ্রেভইয়ার্ড, কবরে যাবেন, গিয়ে কবরগুলোকে নিয়ে একটু ভাববেন। দেখবেন যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা আজকে বালিশহীন মাটিতে শুয়ে আছে। যেই মেয়েটা মেকআপ, নাকের ফুল, নাক ফুল, কানের দুল, তারপরে শাড়ি, গহনা, হাতের চুড়ি, এত সুসজ্জিত যেই মেয়ের শরীরটা থাকতো, সেই মেয়েটাকে কবরে কাফনের কাপড়ে প্যাকেট করে রেখে আসা হয়েছে। কিচ্ছু নাই, এত রূপ, এত সাজসজ্জা, এত মায়া, কই? কিচ্ছু নাই আজকে। একটু এগুলো নিয়ে ভাবেন। এই যে আজকে আমাদের এত ভালোবাসার মানুষ, কত ভালোবাসা, মেসেঞ্জারে নক দিচ্ছে, মেসেজ সিন হয় না, তুমি কোথায়? ইনস্টাগ্রামে নক দিলাম, কই তুমি? তোমার মেসেজ ডেলিভারি হয়, সিন হয় না কেন? কল ধরো না কেন? কত টেনশন, কত ডিপ্রেশন। মরে গেলে সব শেষ, মরে গেলে সব শেষ। কেউ আর খবর রাখে না, কেউ নক দিতে পারে না, কেউ আমাকে নিয়ে চিন্তা করবে না। এটা নিয়ে একটু ভাববেন, দেখবেন যে আপনার যে পেইনটা আছে, আপনার মন যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, আপনি বুঝবেন যে ইটস নাথিং, এটা কিছুই না, আপনি ওভারকাম করতে পারবেন। এই জন্য যখন মন ভেঙে যাবে, দুনিয়ার প্রতি অনেক মায়া বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে, জাস্ট গো টু দ্য গ্রেভইয়ার্ড,
যাবেন কবরস্থানে। বলেন যাবেন কোথায়? কবরস্থানে। এবং বিলিভ করেন যে যদি আপনি আপনার মনকে এটা বোঝাতে পারেন যে দিস ডেজ আর নট টেম্পোরারি, I mean these days are not permanent, these days are just temporary, এটা সাময়িক, এটা আদর্শকাল থাকবে না, যদি এটা বিলিভ করতে পারেন বাস কষ্ট হালকা হয়ে যাবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যায়। কোন সুবহানাল্লাহ, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এক নাম্বার যাবেন কবরস্থানে। বলেন এক নাম্বার উপায় কি? কবরস্থান। মাশাআল্লাহ। দুই নাম্বার, যদি এই ভাঙ্গা মনটাকে জোড়া লাগাতে চান এবং এটাকে সেকেন্ড টাইম আর ভাঙতে না চান, স্বার্থপর মানুষের সঙ্গে মিশবেন না। যারা সেলফিশ পিপল, যারা খালি নিজের স্বার্থ বোঝে আর কিচ্ছু বোঝে না, এদের থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবেন। কারণ স্বার্থপর মানুষ অলওয়েজ আপনাকে ভেঙ্গে দিবে, জোড়া লাগাবে না। ভেরি অ্যালার্ট। আমরা অ্যাজ এ মুসলিম স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারি? রাখবেন না। এরা খালি আপনার মন ভাঙবে, আপনার ছাকা দিয়ে ব্যাগা করে ফেলবে। এই জন্য খুবই সাবধান। স্বার্থপর মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কারণ স্বার্থপর মানুষ খুবই ডেঞ্জারাস ভাই। এরা জীবন যৌবন সব শেষ করে দিবে আপনার। এজন্য স্বার্থপর মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না। আপনার সম্পর্ক থাকবে মাসজিদের সঙ্গে। কিসের সঙ্গে? মাসজিদের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। এবং মনে রাখবেন, আমাদের যে কষ্ট ভেতরে থাকে এটা কেউ দেখতে পায় না, কিন্তু যখন কেউ আমাদেরকে মারে, আঘাত করে, এটা সবাই দেখতে পায়। মনে করেন যে আমাকে কেউ একটা ঘুষি দিছে, আমি চিল্লাম, উফ, একটা আওয়াজ করলাম, এটা সবাই শুনলো, সবাই বুঝলো। কিন্তু আমাকে যদি কেউ কথা দিয়ে আঘাত করে, এটা একদম এখানে যায়, এই কষ্ট কেউ দেখতে পায় না। এই জন্য তারিক জামিল বলতেছিলেন সেই দিন যে जो जख्म जबान से उसकी आवाज निकली है उसको हर कान ने सुना है, लेकिन जो जख्म की आवाज दिल पे होता है ना वो किसी को सुनने में नहीं आता। যে জবানের আঘাত, মানে আঘাত দিছে মানুষ, আমি চিল্লাইলাম, উ করলাম, এটা তো সবাই শুনতে পায়, কিন্তু যে মনে আঘাত করে এই আওয়াজটা কেউ শুনতে পায় না, শুধুমাত্র শুনতে পায় একজন, তিনি কে? এটা শুধুমাত্র আল্লাহ তাআলা শুনতে পান। এই জন্য স্বার্থপর মানুষদের সঙ্গে মেশা যাবে। দুই নাম্বার আমল। তিন নাম্বার যে বিষয়টি আপনি করবেন সেটি হচ্ছে এই, মন ভেঙে গেলে, আমি জানি এটা প্রচুর পরিমাণে কাঁদতে মনে চায়, মনে হয় যে একদম চিল্লা ফাল্লা করে কান্দি, একদম সবকিছু একাকার করে ফেলে, এরকম মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পারমিশন দিলাম যে আপনি কান্না করবেন, বাট একটা সময় আছে। সময়টা কখন? যখন সবাই ঘুমিয়ে যাবে, যখন ফজরের নামাজের সময়ের কাছাকাছি সময়, অর্থাৎ তাহাজ্জুদের সময় উঠে যাবেন। ঘুমাবেন না, ঘুমানোর বাদ দিয়ে উঠে যাবেন। তাহাজ্জুদের জায়নামাজে যত কাঁদতে মনে চায়, এই কান্নাটাকে আপনি একটা ওসিলা বানান গুনাহ মাফ করাবার জন্য। ফর এক্সাম্পল, আপনার মনটা ভেঙে গেছে, খালি কাঁদতে মনে চায় আপনার, আপনি তাহাজ্জুদে ওঠেন, জায়নামাজ বিছান, রবের দরবারে সিজদা দেন, মন ভরে কান্দেন আর তওবা করেন। আপনার মনকে ঠিক করে দিবে কে? আপনার মনটা জোর লেগে যাবে ইনশাআল্লাহ। এটা খুব জরুরি একটি বিষয়। তাহাজ্জুদ আপনার মনকে শান্ত করে দেবে ভাই। এটা এক অসাধারণ জিনিস। এটা যে পড়ে সে বোঝে, এটা যে মানে সে এটা বোঝে। এজন্য যদি কাঁদতে মনে চায়, তাহাজ্জুদে জায়নামাজে কাঁদবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আর সকলে একটি দোয়া পড়বেন বেশি বেশি, আমার সঙ্গে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব, তুমি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করো এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সকলেই পড়েন আমিন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। তাহলে আমরা উপায় জানলাম তিনটা। এক নাম্বার, যদি মন খুব বেশি খারাপ হয়ে যায়, মন ভেঙে যায়, কবরের স্থানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ করব, কবরকে নিয়ে ভাববো, এক নাম্বার। দুই নাম্বার, যদি মনকে আর ভাঙতে না চাই,
তাহলে আমরা কখনো স্বার্থপর মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবো না। 3 নম্বর হচ্ছে, যদি মনকে আমরা সুন্দর রাখতে চাই, জোড়া লাগাতে চাই, শান্ত রাখতে চাই, তাহাজ্জুদের জায়নামাজ বিছাবো, রবের সঙ্গে কানেকশন বাড়াবো, রবকে সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করব। পারা যাবে ইনশাআল্লাহ।